সাতক্ষীরায় কয়েকদিনের ভারী বর্ষণে পৌর এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে পানিতে। সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, মৎস্যক্ষের সহ সবকিছুই পানিতে নিমজ্জিত। সংকটে পড়েছে হাজারো পরিবার, বিশেষ করে নারী, শিশু ও খেটে খাওয়া মানুষ। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। পৌরসভার ইটাগাছা, রইসপুর, কামালনগর, পলাশপুল, মধুমোল্লারডাঙ্গি, রসুলপুর, বদ্দিপুর, রথখোলা, গদাইবিল, পুরাতন সাতক্ষীরা সহ বহু এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে আছে। সবচেয়ে বিপর্যস্ত 7 ও 9 নম্বর ওয়ার্ড। কোথাও কলা গাছ ভেলায়, কোথাও ককশিটে করে চলাফেরা করছে মানুষ। শিশুরা স্কুলে যেতে পারছে না, অসুস্থ বৃদ্ধরা বন্দী হয়ে পড়েছেন ঘরের মধ্যে। বৃষ্টি আর নিষ্কাশনের অভাবে ডুবে গেছে রান্নাঘর, শৌচাগার ও টিউবওয়েল। বাধ্য হয়ে অনেকে কিনে খাচ্ছেন পানি, কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় 102 মিলিমিটার সহ মোট 272 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি বের হতে পারছে না। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমদ বলেন, নেটপাটা কাটা ও খাল সংস্কারের কাজ চলছে, দ্রুত পানি অপসারণের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, টেকসই ড্রেনেজ ব্যবস্থা ছাড়া এই দুর্ভোগের স্থায়ী সমাধান নেই। পৌরসভা যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই জলাবদ্ধতা, এই পানির ভিতরে অসংখ্য মানুষ, এখানে পরিবাররা তারা অনেক কষ্ট আছে। কিভাবে নিষ্কাশন করা যায় ব্যবস্থার জন্য আকুল আবেদন জানাই। স্কুলে যাওয়ার কোনো লাইন নেই, কোনো পথ নেই। আমরা স্কুলে যাইতে পারতেছি না, আমাদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে। আবার হলো ঠিক মতন রাঁধতেও পারতেছে না। একটা অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নাই, একটা ভ্যান ভালোভাবে যাত্রী পাচ্ছে না। এটা তো কঠিন একটা অবস্থার মধ্যে আছি। নিজেরাও তো চলতে পারতেছি না, অনেক পানি। আমাদের রান্না খাওয়াও তো খুব কঠিন হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্পূর্ণ তাদের উদাসীনতার কারণে আজকে এই জলবদ্ধতা। এইটার ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি 13 দফা প্রস্তাবনা দিচ্ছিল। এই 13 দফা প্রস্তাবনা যদি আজকে বাস্তবায়ন করা হতো, তাহলে সাতক্ষীরা পৌরসভা এবং সাতক্ষীরা সদরের ভিতরে এই পরিস্থিতি হতো না। আজকে সাতক্ষীরা পৌরসভার প্রায় 1.5 লক্ষ পরিবার, যদি এদের কাছে মানুষই না, এদের কাছে কোনো মানুষই এদের কাছে মনে হয়নি। এদের কাছে মনে হয়েছে মুষ্টিমায় করা ঘের মালিক, তারাই হচ্ছে মানুষ, আর সব জানোয়ার পশু পাখি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।